আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। একটি অসমাপ্ত ভালোবাসার গল্প। রাশেদের সাথে মিমের সম্পর্ক আজ প্রায় 1 বছর। একদিন মিম রাশেদকে একটি বক্সে একটা বেলি ফুল দিল। সবসময় রাশেদ মিমকে বেলি ফুলের মালা দিত। রাশেদ যখন প্রথম মিমের সাথে দেখা করতে গিয়েছিল, তখন মিম বলেছিল, আমার জন্য একটা বেলি ফুলের মালা নিয়ে এসো। কিন্তু রাশেদ সারা শহর খুঁজেও একটা বেলি ফুল পায়নি, কিন্তু গোলাপ ফুল নিয়েছিল। কিন্তু মিম তেমন একটা খুশি হয়নি। এরপর থেকে যখনই দেখা হতো রাশেদ মিমের জন্য বেলি ফুল নিয়ে আসত। কিন্তু হঠাৎ আজ মিম কেন রাশেদকে গিফট দিল তা সে বুঝে উঠতে পারেনি। মিম একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনে চাকরি করত বিধায় ইচ্ছা থাকলেও বড় কিছু কিনে দেবার সামর্থ্য ছিল না তার। আর রাশেদ ছিল তার ধনী পরিবারের ছেলে। মিম কখনোই রাশেদের সাথে সম্পর্ক করার ইচ্ছে ছিল না, কারণ রাশেদ বড়লোক বাবার একমাত্র সন্তান ছিল। কিন্তু রাশেদের পাগলামির কাছে মিম হেরে যায়। মিম রাশেদকে ভালোবেসে ফেলে। একসময় রাশেদ হঠাৎ করেই মনমরা হয়ে যায়। মিম সবসময় ভাবত, আমার সব ভালোবাসা দিয়ে রাশেদের সব দুঃখ ভুলিয়ে দিব। রাশেদ যে একটা কষ্টে আছে তা মিম ও বুঝে, কিন্তু রাশেদ কখনোই মিমকে কিছু বলেনি। মিম অনেকবার জানার চেষ্টা করেছে, কিন্তু জানতে পারেনি। হঠাৎ কোনো এক বৃষ্টির রাতে মিমের বাসার সামনে হাজির হয় রাশেদ। রাশেদ বলল, আগামীকাল সন্ধ্যায় সে তার বাবার সাথে লন্ডন চলে যাচ্ছে এবং সে কোনো দিনও ফিরবে না, তাই তাদের সম্পর্ক আজ এখানেই শেষ। মিম কি বলবে বুঝতে পারছিল না, তবে চোখের পানি সামলে নিয়ে শুধু আস্তে করে বলল, ঠিক আছে। পরের দিন। আজও গত দিনের মতো বৃষ্টি হচ্ছে। মিম 1 কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল করে দেখল দূর আকাশে একটি প্লেন ভেসে চলেছে। গন্তব্য জানা না থাকলেও মিম বিড়বিড় করে আপন মনে তার ভালোবাসার মানুষটিকে দূর থেকেই গুড বাই জানাল। এখন রাত 3টা বাজে। মিম ঘুমাতে পারছে না। কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়ে চোখ মুখ জ্বালা করছে, তবুও ঘুম নেই। যেই মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে, যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটি সকাল হয়েছে, সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে স্পষ্টই বুঝতে পারছিল মিম। নিজের কাছে কিছু সত্য ভালোবাসা ছাড়া এমন কিছুই ছিল না যার মাধ্যমে সে তার ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখবে। মিম ভাবে, রাশেদ অনেক ধনী পরিবারে মানুষ হয়েছে, সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে? কথাগুলো ভাবতে ভাবতেই মিম মন শক্ত করল। যে টাকা পয়সা ধন সম্পদের টানে রাশেদ আজ তাকে ছেড়ে চলে গেল, একদিন এই সমপরিমাণ টাকা পয়সা ধন সম্পদের মালকিন হয়েই সে রাশেদের সামনে হাজির হবে। কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে মিম আজ অঢেল সম্পত্তির মালিক। নিজস্ব কোম্পানি আর লাখ টাকা মূল্যের গাড়ি নিয়ে সে আজ সম্পূর্ণ প্রস্তুত রাশেদের সামনে হাজির হতে। আজও রাত হয়েছে, আকাশ মেঘ করে অঝোরে বৃষ্টি নামছে, ঠিক যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আনমনে এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল মিম। মিম রাশেদের খুঁজে লন্ডনে চলে এলো। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনে রাস্তায় একজন মধ্যবয়সী পুরুষের দিকে চোখ গেল তার। চিনতে অসুবিধা হয়নি, ইনি রাশেদের বাবা। ইচ্ছে হচ্ছিল কাছে যেয়ে রাশেদের ব্যাপারে জিজ্ঞাসা করতে, কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে মিম গাড়ির গতি কমিয়ে রাশেদের বাবার পিছু পিছু যেতে লাগল। কিছুক্ষণ পর মিম খেয়াল করল রাশেদের বাবা একটি কবরস্থানের ভেতর ঢুকছে। দম বন্ধ হয়ে আসছে মিমের। গাড়ি থামিয়ে দ্রুত মিম নিজেও কবরস্থানে গেল। সেখানে গিয়ে দেখতে পেল রাশেদের ছবি দেয়া একটি কবরে তার বাবা ফুল দিচ্ছে। কবরের এক পাশে রয়েছে একটি বাক্স। মিমকে দেখে রাশেদের বাবা এগিয়ে এলো। কেমন করে এসব হলো তা মিম জানতে চাইলে রাশেদের বাবা বলেন, রাশেদকে আমরা উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু রাশেদ যেতে চায়নি। ও তোমার কথা বলেছিল। বলেছিল তার ভালোবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না। রাশেদের আসলে ব্রেইন টিউমার হয়েছিল। ডাক্তার রাশেদের মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল, কিন্তু রাশেদ এসব তোমাকেও বুঝতে দেয়নি। সে কোনো দিনও তোমার হতে পারবে না জেনেই সে নিজেকে তোমার থেকে আলাদা করে নিয়েছিল। রাশেদ মৃত্যুর আগে বলে গিয়েছিল, তার ভালোবাসা অবশ্যই তোমাকে তার কাছে ফিরিয়ে আনবে। তারপর রাশেদের বাবা কবরের পাশের সেই বক্সটার দিকে দেখিয়ে বললেন, সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে মা। মিম বক্সটা খুলে দেখে এর ভেতর সেই বেলি ফুল যা মিম রাশেদকে দিয়েছিল, আর একটি চিঠি। চিঠিতে লেখা রয়েছে, আমাকে ক্ষমা করো মিম, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না।
স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ গড়ব, কিন্তু ডাক্তার আমার চলে যাবার টিকিট দিয়ে দিয়েছিল, তাই আমাকে একলা চলে আসতে হলো। চিঠির একদম শেষ প্রান্তে লেখা ছিল, এই মিম খবরদার একদম কাঁদবে না, আমি তোমার সাথেই আছি গো। গল্প ভালো লাগলে আপনাদের বন্ধু কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।